নমস্কার বন্ধুরা, আমি পায়েল। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর, প্রায় 4-5 দিন হয়ে গেছে আমি কোনো ব্লগ দিচ্ছি না, তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আজকে আমি এখন রেডি হয়ে গেছি, সেজে গুজে এক জায়গায় যাচ্ছি, তারই একটা ব্লগ বানাবো। ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। বলবো না কোথায় যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তোমরা শুধু আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওটা কালকে বিকালবেলা আমি এডিট করার টাইম পাইনি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি এখন বসে বসে ভিডিওটা এডিট করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করি। আমাদের এখানেতে খুব বৃষ্টি পড়ছে, প্রতিদিনই প্রায় খুব বৃষ্টি হচ্ছে। তাই কালকে বিকালবেলার দিকে বৃষ্টি অতটা হচ্ছিল না, বৃষ্টি একটু কমে গেছিলো। তখন তাই আমাদের শাশুড়ি মা বললো, চলো বৌমারা তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি যাদবপুর থেকে, সামনেই দুর্গাপুজো চলে এসেছে। মা বললো তোমাদের দুজনকে দুটো শাড়ি কিনে দেবো। তাই আমি, আমার যা আর আমার জায়ের ছেলে পুচকু আর আমার শাশুড়ি মা, আমরা 4 জন মিলে চলে গেছিলাম যাদবপুরে। সুকান্ত সেতু ব্রিজের নিচে একটি মার্কেট আছে, হকার মার্কেট, সেখানে আমরা 4 জন মিলে পৌঁছে গেলাম। সেখানে প্রচুর দোকান আছে, শাড়ির দোকান আছে, চুড়িদারের দোকান আছে, নানান ধরনের খেলনা, পুতুল, সাজার জিনিস, প্রচুর দোকান সেই মার্কেটে। আর খুব কম দামেও পাওয়া যায়, আর তুমি বার্গেনিং করেও কিনতে পারবে, জিনিসটাও খুব ভালো পাওয়া যায়। তাই আমাদের শাশুড়ি মা আমাদের নিয়ে গেছিলো শাড়ির দোকানে। প্রতি বছর আমাদের শাশুড়ি মা আমাদেরকে ষষ্ঠীর দিন নতুন একটা শাড়ি দেন আর বলে ষষ্ঠীর দিনকে পরবে। তাই এবছরও আমাদের 2 বৌমাকে দুটো শাড়ি কিনে দিয়েছে। শাড়িগুলো তো খুবই সুন্দর হয়েছে, আর যেই দোকানে গেছিলাম ওদের কালেকশান তো প্রচুর ছিল। আমরা পছন্দ করে দুজনে দুটো শাড়ি কিনেছি। সেখান থেকে চলে গেছিলাম ব্লাউজের দোকানে। শাড়ির সাথে ব্লাউজ সায়া না হলে নয়, তাই সেখান থেকে ম্যাচিং করে দুজনে ব্লাউজ সায়া কিনলাম। মাও কটা শাড়িও কিনেছিল, ব্লাউজও কিনেছে। কিনে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এই দেখো শাড়িগুলো, এগুলো আমরা কেনাকাটি করেছি। দেখো খুবই সুন্দর হয়েছে। এই যে একটা শাড়ি, এটাও খুব একটা পছন্দের শাড়ি। আর এই লাল শাড়িটা দেখতে পাচ্ছ, এটা মা আমাকে দিয়েছে পুজোতে ষষ্ঠীর দিন পরার জন্য। মা বলে ষষ্ঠীর দিনকে নতুন জামা কাপড় পরতে হয়, তাই মা প্রতি বছরই আমাদেরকে ষষ্ঠীর দিনের শাড়ি দেন। আমরা এখন বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছে আস্তে আস্তে। আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। টাটা।